ওরে গাদাগুলো শোন, আজ তোদের প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতাগুলো আমি নিয়ে এসেছি। কোন কোন গাদা কত নম্বর পেয়েছিস আর পাস করলি না ফেল করলি সব জানতে পারবি। আমি একে একে তোদের আমার কাছে ডাকবো আর তোরা এসে নিজের নাম্বারটা জেনে যাবি। আর হ্যাঁ, যাদের যাদের খাতা দেখা হয়ে গেছে তাদেরকেই ডাকবো, বাকিদের পরের দিন, ঠিক আছে? ঠিক আছে স্যার। রোল নাম্বার 1, এদিকে আয়। হোয়াট ইজ ইউর নেম? স্যার, মাই নেম ইজ খেপাটে চরণ বাগুই, সবাই কলিং মি খেপু। শোন খাপাটে, তোর খাতাটা খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। তুই প্র্যাকটিক্যালে 20তে 15 পেয়েছিস। যা জায়গায় গিয়ে বস। স্যার, আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন না? না খেপাটে না, আমি তোকে একটাও প্রশ্ন জিজ্ঞাসা করব না। তোর খাতা দেখেই আমি বুঝেছি যে ইউ আর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন দিস স্কুল, সো আই ডোন্ট আস্ক এনি কোশ্চেন টু ইউ। থ্যাংক ইউ স্যার। ও আচ্ছা শোন, বলছিস যখন ঠিক আছে, একটা কোশ্চেন জিজ্ঞাসাই করি তোকে। আচ্ছা, ইংরেজিতে উত্তর দিবি কিন্তু। ঠিক আছে স্যার। আচ্ছা বল, এই এত সুন্দর তোর প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা বানাতে গিয়ে তোর কেমন লেগেছে? মানে হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট মেকিং দিস বিউটিফুল প্র্যাকটিক্যাল এক্সাম নোটবুক? স্যার, আই ডোন্ট নো, কারণ দিস প্র্যাকটিক্যাল খাতা পুরোটাই বানিয়েছে মাই বাড়ির পাশের ডঙ্কা কাকু। ইফ ই না থাকতো দেন আই কোনোদিন দিস খাতা বানাতে পারতাম না। এই দাঁড়া হতচ্ছাড়া, তুই কি বললি? তোর এই খাতাটা বানিয়েছে পাশের বাড়ির ডঙ্কা কাকু? আমি ভেবেছিলাম এই গরুগুলোর মধ্যে তুই অন্তত মানুষ, কিন্তু দেখলাম তুইও হতচ্ছাড়া। এই তোকে আমি শূন্য দিলাম, এই ফেল। যা হতচ্ছাড়া, জায়গায় গিয়ে বস। রোল নাম্বার 2, চলে আয়। স্যার, গুড মর্নিং স্যার। কিসের গুড মর্নিং তোর? এখন আফটারনুন হয়ে গেছে, ঘড়িতে 2 বাজে। সরি স্যার, ওই বলতে হয় তাই বললাম স্যার। স্যার, দেখেছেন তো আপনি কত কষ্ট করে এই প্র্যাকটিক্যাল খাতাটা সুন্দর করে বানিয়েছি আমি। ওকে ওকে, তোর ইন্ট্রোডাকশন বল, মানে হলো তোর নিজের সম্বন্ধে কিছু বল। ও আচ্ছা স্যার, আমার নাম হলো ভোলানাথ কেলোনাথ হাঁস, ওরফে ভোলা। আর এই হাঁস হলো আমার পদবী স্যার। আর আমি যে স্কুলে পড়ি সেই স্কুলের ফ্যানের তলায় আপনি এখন বসে আছেন স্যার। এই ইংরেজিতে বল। ওকে স্যার। স্যার, মাই নেম ইজ ভোলানাথ কেলোনাথ হাঁস, ওরফে ভোলা, আর মাই রোল নাম্বার ইজ 2। থাম, এইগুলো সব তোর খাতাতে লেখা আছে, আমি জানি। তাহলে কি করতে আমার জিজ্ঞাসা করলেন আপনি? এই বকবকটা একটু কম কর। আচ্ছা, তুই আমায় একটা কথা বল, যে তোর প্র্যাকটিক্যাল খাতাটা তো পুরোটাই ফাঁকা, কিছুই তো লিখিসনি। কেন লিখিসনি তুই? যা, তুই ফেল। আসলে স্যার, ওই প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন আমার প্রচন্ড কবিতা মনে পড়েছিল স্যার। আমি পুরোটাই কবিতার মধ্যে ঢুকে গেছিলাম স্যার। যেমন ওই কবিতাটা খুব মনে পড়েছিল স্যার। শোনাই আপনাকে স্যার, শুনুন। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া। থাক আর শুনবো না। এই বুড়ো বয়সে তোর হাট্টিমা টিম টিম কবিতা মনে পড়েছিল হতভাগা, তাও আবার পরীক্ষার খাতায়। এই তুই ফেল, যা জায়গায় গিয়ে বস। ও স্যার, এইভাবে ফেল করাবেন না প্লিজ। রোজ দিনই তো বাড়িতে মার খাই, তার উপরে এই ফেল করাটা শুনলে বাড়ির লোক এবার বলেছে বাড়ি থেকেই বের করে দেবে। একবার বের করে দিলে শেষে আপনার বাড়িতেই আমায় উঠতে হবে স্যার। আপনার বাড়ি আমি চিনি স্যার, ওই ডোবাপাড়ায় আপনার বাড়ি, তাই না স্যার? আমার তো আর কেউ নেই স্যার আপনি ছাড়া। এই তুই তোর ফালতু বকবক বন্ধ কর। তোকে কটা প্রশ্ন ধরবো আমি, যদি সবগুলো ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলেই তোকে কিছু নম্বর দেওয়ার চিন্তা ভাবনা করতে পারি আমি। ঠিক আছে, করেন স্যার। বল, আহ্নিক গতি ও বার্ষিক গতি কাকে বলে? স্যার, আহ্নিক গতি কথাটা এসেছে অন্ন থেকে, মানে ভাত থেকে, আর গতি কথাটার অর্থ হলো দৌড়। এইবার আপনার কাছে পরিষ্কার তো স্যার? অর্থাৎ মানুষ যখন ভাত খেতে খেতে দৌড়াতে থাকে তখন তাকে আহ্নিক গতি বলে। আর বার্ষিক গতি হলো মানুষ যখন বছরের পর বছর ভাত খেতে খেতে দৌড়ে চলেছে তখন তাকে বার্ষিক গতি বলে। বুঝলেন স্যার? তুই আমার সামনে থেকে যাবি নাকি আমি উঠে চলে যাব? রাগে কিন্তু আমার প্রেসার বেড়েই চলেছে বলা। স্যার, অন্তত কিছু নম্বর তো দিন স্যার। লেখা পরীক্ষায় মনে হয় পাস করব না, মনে হয় না, একদম করবই না। এই স্যার আপনাকে কথা দিলাম, তাই প্র্যাকটিক্যালে কিছু নম্বর তো দিন স্যার, আর একটা সুযোগ দিন স্যার। বেশ, তোকে আমি একটা সুযোগ দিচ্ছি। এবার বল, গ্রিন হাউস এফেক্ট কি? এই গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে তুই কি জানিস? স্যার, যে কোনো ঘরের দেওয়ালে যদি কোনো গ্রিন কালারের পর্দা লাগিয়ে যদি সেই ঘরে দাঁড়িয়ে বসে শুয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিওতে যখন নানান রকমের চিরিক চিরিক এফেক্ট লাগিয়ে ইউটিউবে আপলোড করা হয় তখন তাকে গ্রিন হাউস এফেক্ট বলে স্যার। তোর পাস করার কোনো দরকার নেই, তোর দ্বারা কিচ্ছু হবে না। পড়াশোনা বাদ দিয়ে যা, তুই ইউটিউবে গিয়ে শর্টস বানা। যা, তুই ভাগ এখান থেকে। রোল নাম্বার 5, এদিকে আয়। তোর নাম নানু, তাই না? ইয়েস স্যার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। থাক, তোর আর ইংলিশ বলতে হবে না, তুই সব কথা বাংলায় বলবি। ওকে স্যার, ইউ আর সো সুইট। বাংলায় বল। স্যার, আপনি খুব সুইট। আপনাকে দেখতে পুরো গোবিন্দ কুমারের মতো।
কি যে সুইট আপনি, আমি বোঝাতেই পারবো না আপনাকে স্যার। আমাকে অন্য কিছু মনে করবেন না কিন্তু স্যার, আমি পুরোটাই বললাম আপনাকে ইমপ্রেস করার জন্য স্যার। আমাকে সুইট বললে আমি ইমপ্রেস হই না রে নানু, আমি প্রশ্নের অ্যান্সারে ইমপ্রেস হই। তোর প্র্যাকটিক্যাল খাতায় এইসব কি? তুই প্র্যাকটিক্যাল খাতার উপরে লাভ চিহ্ন এঁকেছিস কেন? এটা কি তুই আমাকে লাভ লেটার দিয়েছিস? তুই ফেল, যা নিজের জায়গায় গিয়ে বস। নো স্যার নো, প্লিজ আস্ক মি সাম কোশ্চেন স্যার। আবার ইংলিশ হতচ্ছাড়া? প্রিন্সিপাল স্যারের কাছে তোর সম্পর্কে শুনেছি, তোর ইংলিশ শুনে নাকি সবাই অজ্ঞান হয়ে যায়। তোকে প্রথমেই বললাম তুই সব কথা বাংলায় বলবি, কিন্তু তুই শুনছিস না। তুই কি আজ আমাকেও অজ্ঞান করে ছাড়বি লক্ষ্মী ছাড়া? স্যার, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, আর আমি ভালো করে বাংলায় কথা বলতে পারি না স্যার। নো স্যার, আই কখনোই ডোন্ট অজ্ঞান ইউ স্যার। প্লিজ আস্ক মি যে কোনো কোশ্চেন ইন ইংরেজিতে। বেশ বল, হোয়াট ইজ ওয়াটার পাম্প? এত সোজা প্রশ্ন স্যার? দিন, আগে নম্বর দিন স্যার। না, আগে আমাকে অ্যান্সার বল, তারপরে নম্বর দেব। ওকে স্যার। স্যার, ওয়াটার পাম্প ইজ আ মেশিন অফ জল তোলা এন্ড খেতে ওয়াটার ছেড়ানো, ইটস রানিং ইন কারেন্ট। ওয়াটার পাম্প ইজ ভট 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 সাউন্ড করিং যখন পাম্প আর সো বুড়ো। ওয়াটার পাম্প ইজ খুব ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। কেমন লাগলো স্যার ইংলিশে শোনালাম? পুরোটাই ভুল, তুই ফেল, যা ভাগ এখান থেকে। স্যার, একটা প্রশ্ন ধরেই বলুন তো কেউ ফেল করে? আরো 8-10টা প্রশ্ন ধরুন স্যার, আমি সব ইংলিশে উত্তর দেব, আপনি একদম চিন্তা করবেন না। আর আমি এমনিতেই খুব ভালো ইংলিশে স্যার। বেশ, তোকে আমি লাস্ট কোশ্চেন ধরছি, এটা কিন্তু তুই বাংলায় বলবি। তোর এই ভয়ঙ্কর ইংলিশ আমার দরকার নেই, একদম শুদ্ধ বাংলায় তুই মানুষের সম্পর্কে কিছু বল। স্যার, এত সহজ কোশ্চেন স্যার। স্যার বলছি, তবে শুনুন। স্যার, মানুষ যখন বনে বাস করতো তখন মানুষকে বলা হতো বন মানুষ, আর যখন থেকে মানুষ সমাজে বাস করে তখন থেকে মানুষকে বলা হয় সামাজিক প্রাণী। স্যার, মানুষ আগে জামা কাপড় কিছুই পরতো না, এখন মানুষ আপনার মতন জামা কাপড় পরে স্যার। মানুষের দুটো পা, দুটো হাত, দুটো চোখ, একটা নাক আর মাথা থাকে, আর মাথার উপরে থাকে ডিজাইন করা চুল, আর মাথার ভিতরে ঘিলু থাকে, আর এই ঘিলুর ভিতরে থাকে বুদ্ধি। স্যার, কিছু কিছু মানুষের মাথা সুবুদ্ধি দিয়ে ভর্তি, আবার কিছু কিছু মানুষের মাথা কুবুদ্ধি দিয়ে ভর্তি। স্যার, মানুষ নানা সাইজের হয়, যেমন ধরুন বেটে মানুষ, লম্বা মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ, গায়ে গন্ধ মানুষ, গন্ধ ছাড়া মানুষ, ইত্যাদি ইত্যাদি। পৃথিবীতে যত রকম প্রাণী আছে স্যার, তার মধ্যে সব থেকে বাজে প্রাণী হলো মানুষ। মানুষের ইচ্ছা হলে পরীক্ষার খাতায় নম্বর দেয়, না হলে দেয় না। স্যার, মানুষের মন সালা সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়, তাই এই বদমাস মানুষগুলোকে দেখে বোঝা যায় না যে তার ভিতরে কি আছে। স্যার, এই পৃথিবীতে একমাত্র মানুষকেই পশু পাখির সাথে তুলনা করা হয়। যেমন যেসব মানুষের খুব শক্তি তাদের বাঘের সাথে, মোটা মানুষদের হাতির সাথে তুলনা করা হয়। আবার যেসব মানুষের বুদ্ধি কম তাদের গরুর সাথে, গাধার সাথে, ছাগলের সাথে তুলনা করা হয়, ইত্যাদি ইত্যাদি। আর মানুষই তো রাক্ষস, তাই মানুষ সব খায়। যেমন মানুষ ভাত খায়, ডাল খায়, মাছ খায়, রুটি খায়, মাংস খায়, পেঁয়াজ খায়, আদা খায়, রসুন খায়, নারকেল খায়। মানুষ কি না খায়? কাজা খায়, চরস খায়, মদ খায়, মানুষ সব খায়। মানুষ চর খায়, চাটি খায়, থাপ্পড় খায়, লাথি খায়, জুতো খায়, ঝাঁটা খায়, ধুলাই খায়, গালাগালি খায়। এই তুই থাম থাম থাম, এবার থাম, তুই রক্ষে কর বাবা, তোকে আর কিছু বলতে হবে না, হাঁপিয়ে গেছি আমি কিছু নম্বর তোকে দিয়ে দিচ্ছি, তুই এবার আসতে পারিস বাবা, তুই এবার বিদায় হ। দেখ হতচ্ছাড়া গুলো, আমি কিন্তু আজ প্রেশার ওষুধটা খেয়ে আসিনি, আর এই স্কুলের আশেপাশেও কোনো ওষুধের দোকান নেই যে আমি এই ওষুধটা কিনে নিয়ে এসে খাবো, তাই আজ আমি ভালোই ভালোই আসি রে। হতচ্ছাড়া গুলো না হলে দেখা যাবে তোরা আমার ডেড বডিটাই ক্লাসরুম থেকে বের করছিস, সেটা আমি চাই না রে লক্ষ্মী ছাড়া গুলো। আমার এখনো বেঁচে থাকার খুব শখ, তাই মনে মনে এখান থেকে কেটে পড়া ভালো। আসি রে।